এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা রেকটিফিকেশন অফ এরর্স করব। রেকটিফিকেশন এরর্স হচ্ছে বাংলায় হচ্ছে ভুল বা ত্রুটি সংশোধন। তো এই ভুল বা ভুলগুলো কোথায় কোথায় হয়? এক নম্বর হচ্ছে জার্নাল করার সময় ভুল হতে পারে, লেজার পোস্টিংয়ের সময় ভুল হতে পারে, আর সাবসিডিয়ারি বুক করার সময় ভুল হতে পারে। এই তিন জায়গায় ভুল হতে পারে। সেই ভুলগুলো যে সংশোধন করা হবে তারই নাম হচ্ছে রেকটিফিকেশন অফ এরর্স। কী কী টাইপের ভুল হতে পারে? একটা হচ্ছে অ্যাকাউন্ট মিস্টেক হতে পারে, 2 নম্বর হচ্ছে বুক মিস্টেক হতে পারে, 3 নম্বর ওভারকাস্ট আর আন্ডারকাস্ট মিস্টেক হতে পারে, আর 4 নম্বর হচ্ছে এই তিনটে মিলে মিক্সিং ভুল হতে পারে। কীভাবে ভুলগুলো আমরা কারেকশান করব সেইটাই আমাদের আলোচ্য বিষয়। এবারে জার্নাল এন্ট্রি বা লেজার পোস্টিং বা সাবসিডিয়ারি বুক ভুল হলে আমরা সংশোধন করব। যে জার্নাল এন্ট্রি করতে পারবে তার পক্ষে ভুল সংশোধন করা সম্ভব। যে জার্নাল এন্ট্রি ভালো মতো করতে পারে না তার পক্ষে ভুল সংশোধন করা সম্ভব নয়, কারণ সেটা সঠিক জিনিসটাই জানে না। তো আমি আগে যে ভিডিওগুলো পোস্ট করেছি ওখানে জার্নাল এন্ট্রির যে ভিডিওগুলো আছে আমি একবার রিভাইজ করে দিচ্ছি। ওখানে গেলে মূল ব্যাপারটা আরও ডিটেলে আছে। জার্নাল এন্ট্রি ক্ষেত্রে যেগুলো লাগে, প্রথমে হচ্ছে আমাদের গোল্ডেন রুলটা জানার দরকার। অ্যাকাউন্টকে 3টে ভাগে ভাগ করা হয়: রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে ডেবিট হোয়াট কামস ইন, বা বাংলায় যা আসবে তাই ডেবিট। ক্রেডিট হোয়াট গোজ আউট, যেটা চলে যাবে সেটা ক্রেডিট অথবা গেলে ক্রেডিট বাংলায় বলে। 2 নম্বর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট দ্য রিসিভার, যে পাবে সে ডেবিট হবে। ক্রেডিট দ্য গিভার, যে দেবে বা দিলে ক্রেডিট হয়। আর নমিনাল অ্যাকাউন্ট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট, খরচ ক্ষতি ডেবিট। অল ইনকামস অ্যান্ড গেইনস ক্রেডিট, আয় এবং লাভ ক্রেডিট। এটা টোটাল আগের ভিডিওগুলোতে সব দেওয়া আছে। যদি কোনো কারণে অঙ্কটা করতে অসুবিধা হয় ওই কারণে আমি এখানে একবার রুলটা ফলো আপ করে দিলাম। এবার কী কী ধরনের ভুল আসতে পারে আজকে আমরা 1 নম্বর ভুলটা অ্যাকাউন্ট মিস্টেক নিয়ে আলোচনা করব। আমি প্রথমে ওয়ার্কিংয়ের মাধ্যমে সব দেখাচ্ছি, তারপরে কিরম করে ছকে করতে হয় পরে দেখাচ্ছি। 1 নম্বর এন্ট্রি বলেছে ক্যাশ পেইড টু রাম। এই এন্ট্রিটা করার সময় আমাদের দুটো পার্টে পড়তে হবে। এখানে একটা কারেক্ট এন্ট্রি থাকবে, একটা ভুল এন্ট্রি থাকবে, দুটো পার্টে পড়তে হবে। আমি অঙ্কটা পুরো পড়ে নিতে আবার বোঝাচ্ছি। ক্যাশ পেইড টু রাম ₹2000, এই অবধি একটা এন্ট্রি। এবারে কি বলেছে রংলি পোস্টেড টু রাজুস অ্যাকাউন্ট। ক্যাশ পেইড করেছে রামকে, তাহলে জার্নাল কী হবে? ক্যাশ পেইড করেছে রামকে, রাম টাকা পেয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট, রামস অ্যাকাউন্ট ডেবিট, রিসিভার হয়েছে। আর ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট চলে গেছে, গোজ আউট হয়েছে, টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। এটা হচ্ছে কারেক্ট এন্ট্রি। কী করেছে রং এন্ট্রিতে? রং এন্ট্রি রংলি পোস্টেড টু রাজু, রাজুতে পোস্টিং করে দিয়েছে। তাহলে এখানে দেখিয়েছে কি রং এন্ট্রিতে রাজু পেয়েছে, তো রাজু পার্সোনাল অ্যাকাউন্ট রাজুস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করেছে। এবার আমি জিনিসটা কীরকম লেজার পোস্টিং হয়েছে আমি ডিটেল বোঝাচ্ছি। পরীক্ষা এতগুলো লাগবে না, আমি একদম প্রথমে যে করছে তার বোঝার জন্য চেষ্টা করেছি। কারেক্ট এন্ট্রিতে কী পোস্টিং হয়েছে? রামস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আমরা লেজার পোস্টিংয়ে কী শিখেছিলাম? লেজার পোস্টিংয়ে যার ঘর সে বসবে না, তার নাম বসবে না, তার সঙ্গে যে আছে তার নামটা বসবে। তাহলে এটা হচ্ছে রাম অ্যাকাউন্ট, রামের অ্যাকাউন্টে বসবে এই ডেবিট ক্রেডিট। আমি শর্টে দেখিয়েছি, আগে আমার যে ভিডিওগুলো আছে তাতে পুরো লেজার পোস্টিং দেখানো আছে, ওইখানে একবার দেখে নেবে। আমি শর্টে ওয়ার্কিংয়ের মাধ্যমে বুঝিয়েছি। রামস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে রাম অ্যাকাউন্টে হচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট 2000 টাকা, আর ক্যাশ অ্যাকাউন্টে হচ্ছে বাই রাম অ্যাকাউন্ট 2000 টাকা। এটা হচ্ছে অরিজিনাল এন্ট্রি। আর এখানে রাজু অ্যাকাউন্ট করেছি, রাজু অ্যাকাউন্টে কিছু বসেনি অরিজিনালে। এবার রং এন্ট্রি কী হয়েছে? রং পোস্টিংয়ে কী করেছে? রাজু অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করেছে। এই রাজু অ্যাকাউন্টে টু ক্যাশ বসিয়েছে, আর ক্যাশে বাই রাজু বসিয়েছে। তাহলে ক্যাশের যে এন্ট্রিটা সেই এন্ট্রিটা ঠিক করেছে, ক্যাশ ক্রেডিট হবে, ক্যাশ দু জায়গায় ক্রেডিট করেছে। তাহলে ক্যাশটি আমাকে চিন্তা করতে হবে না, আমাকে চিন্তা করতে হবে যে রং পোস্টিং হয়েছে। রং পোস্টিং কী হয়েছে? রাজু এসছে, আর এখানে রাজুর এখানে 2000 টাকা বসেছে।
তাহলে রাজুর এখানে 2000 টাকা আমার বসা উচিত না, এটা রং হয়েছে। তাই রাজুকে আমাকে কী করতে হবে, ডেবিটে 2000 টাকা বসেছে, একে যদি আমি কারেক্ট করতে যাই, মেলাতে যাই, রাজুর ক্রেডিট দিকে 2000 টাকা বসাতে হবে। আর রামের এখানে কিছু বসেনি, তাহলে রামের এখানে 2000 টাকা বসাতে হবে। এইরকম করে পোস্টিংটা মেলাতে হবে অরিজিনাল ক্ষেত্রে। আর যদি আমরা জার্নালের মাধ্যমে করি, তাহলে আমি এখানে বোঝাচ্ছি জার্নালের মাধ্যমে, সেটা যে রামস অ্যাকাউন্ট ডেবিট, এটা হচ্ছে অরিজিনালভাবে এরকম করে ক্লাসিফাই করতে হয়। এই রাম অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, রাজুর অ্যাকাউন্টে কিছু বসেনি। আর রং এন্ট্রিতে বসিয়েছে কি, ক্যাশে বসিয়েছে, রাজুতে বসিয়েছে, রামে কিছু বসেনি। রামে আমার 2000 টাকা বসানো এই গোলদা, আর রাজুতে 2000 টাকা, এই দুটো হচ্ছে মিস্টেক। এবার আমরা এই জার্নালের মাধ্যমে করি, পরীক্ষা আমাদের এত কিছু ক্যালকুলেশন করতে হবে না, আমি বোঝার জন্য করলাম। যদি আমি জার্নালের মাধ্যমে করি, তাহলে আমার কী হবে, এখানে অরিজিনাল এন্ট্রি হচ্ছে রাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ভুল করেছে রাজু অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আমার দু জায়গায় ক্যাশ আমার ঠিক আছে, ভুলটা কী হয়েছে রাজু অ্যাকাউন্ট, আর ঠিক কি আমার এন্ট্রি রাম অ্যাকাউন্ট। তাহলে আমার রাম অ্যাকাউন্ট ঠিক থাকবে এই রেক্টিফাই এন্ট্রিতে, রাম অ্যাকাউন্ট ঠিক থাকবে, রাজু অ্যাকাউন্টকে ক্রেডিট করব, রাম অ্যাকাউন্ট ডেবিট টু রাজু অ্যাকাউন্ট। রাজু অ্যাকাউন্টে ডেবিট করেছিলাম, আমাদের জার্নাল এন্ট্রি করার সময় প্রথমে আমি বলেছিলাম কোনো এন্ট্রিকে কাটা যায় না, তাকে রিভার্স এন্ট্রির মাধ্যমে এন্ট্রিটা ডিলিট করতে হবে। যদি আমি কোনো কারণে একে ভুল করে ডেবিট করি, তাকে ক্রেডিটের মাধ্যমে সংশোধন করতে হবে। তো রাম আমাদের মূল অ্যাকাউন্ট ছিল, রাজু ভুল হয়েছিল, রাজু ডেবিট করেছিলাম, রামস অ্যাকাউন্ট ডেবিট টু রাজুস অ্যাকাউন্ট হবে। এর একটা ন্যারেশন লিখতে হয়, ন্যারেশনটা এরকম হবে, ক্যাশ পেইড টু রাম, রংলি পোস্টেড টু রাজুস অ্যাকাউন্ট, কমা, নাও রেক্টিফাইড। এই কথাটা লিখতে হবে। আগে যেরকম ন্যারেশন লিখেছিলাম, ন্যারেশন লিখব, কমা দিয়ে নাও রেক্টিফাইড করব। এইবার আমি যেরকম করে আমাদের পরীক্ষায় ক্যালকুলেশন করতে হবে সেরকম করে বলবো। আমাদের পরীক্ষায় এই এন্ট্রিটা লাগবে, এইগুলো আমাদের নিজেদের ক্যালকুলেশন করে ওয়ার্কিং করে বের করতে হবে। পরীক্ষায় শুধুমাত্র এই এন্ট্রিটা লাগবে, এর জন্য নম্বর পাওয়া যাবে। 2 নম্বর বলছে রেন্ট পেইড ₹3000। এই অবধি ঠিক আছে। রেন্ট পেইড করলে কী হয়, রেন্ট নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে খরচা হচ্ছে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে চলে গেছে 3000 টাকা। কী করেছে, হ্যাজ বিন ডেবিটেড টু ল্যান্ডলর্ডস পার্সোনাল অ্যাকাউন্ট, ভুল করে ল্যান্ডলর্ডের পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। তাহলে এন্ট্রিটা করেছে ল্যান্ডলর্ডস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এখানে আমাদের কাছে ক্যাশ আর ক্যাশ ঠিক আছে, দুটো ভুল, এখানে ক্যাশ ক্যাশ ঠিক আছে, ভুলই হয়েছে কি ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড কী ভুল হয়েছে, ডেবিট করেছে। আর রেন্ট অ্যাকাউন্ট আমাদের সঠিক আছে, রেন্ট ডেবিট হবে। তাহলে রেক্টিফাইড এন্ট্রিটা হবে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ল্যান্ডলর্ডকে ভুল করেছিল, টু ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট 3000 টাকা। ন্যারেশন হবে রেন্ট পেইড হ্যাজ বিন ডেবিটেড টু ল্যান্ডলর্ডস অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট, নাও রেক্টিফাইড। নেক্সট এন্ট্রি 3 নম্বর এন্ট্রি, ফার্নিচার সোল্ড ফর রুপিস 1000। এইটুকু আমাদের কারেক্ট এন্ট্রি। কারেক্ট এন্ট্রি কী হবে, ফার্নিচার বিক্রি করলে কী হয়, ক্যাশ আসে রিয়েল অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাসেট চলে যাচ্ছে ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট। কী করেছে ভুল, হ্যাজ বিন পোস্টেড টু সেলস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্টে পোস্টিং করে দিয়েছে, এটা রং এন্ট্রি। ক্যাশ এসছে দেখিয়েছে, ফার্নিচারের বদলে সেলস করে টু সেলস অ্যাকাউন্ট 10,000। এবার রেক্টিফাইড এন্ট্রি কী হবে, ক্যাশ ক্যাশ সমান আছে, এখানে আমার চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে কি, ফার্নিচারও সঠিক এন্ট্রি ছিল, যে সঠিক এন্ট্রি থাকবে সে সঠিক জায়গায় থাকবে, যে ভুল হবে তাকে রিভার্স এন্ট্রি করতে হবে। তাহলে এখানে ফার্নিচার ক্রেডিটে ছিল, ক্রেডিট হবে। আর সেলস ভুল এন্ট্রি হয়েছিল, কী ভুল হয়েছিল, সেলস ক্রেডিটে ভুল করেছিল, একে রিভার্স এন্ট্রি করতে হবে। সেলস অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু ফার্নিচার অ্যাকাউন্ট 10,000। ন্যারেশনটা হবে ফার্নিচার সোল্ড হ্যাজ বিন পোস্টেড টু সেলস অ্যাকাউন্ট, কমা, নাও রেক্টিফাইড। নেক্সট এন্ট্রি, কস্ট অফ রিপেয়ারিং চার্জেস অফ এ রুম 1000 টাকা। রিপেয়ারিং চার্জেস করেছে, একটা রুম করার জন্য 1000 টাকা খরচা করেছে। তাহলে সঠিক এন্ট্রি কী হবে, রিপেয়ার হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, খরচ হয়েছে রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 1000, ক্যাশ চলে গেছে রিয়েল অ্যাকাউন্ট, গোজ আউট 1000, ক্রেডিট হবে। কী করেছে, হ্যাজ বিন
চার্জ টু বিল্ডিং অ্যাকাউন্ট, বিল্ডিং অ্যাকাউন্টে ভুল করে চার্জ করে দিয়েছে। এন্ট্রিটা করেছে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এখানেও আমাদের ক্যাশ ঠিক আছে, ভুল করেছে কি বিল্ডিং অ্যাকাউন্টকে ভুল করে দিয়েছে। তাহলে আমাদের সঠিক এন্ট্রি কি রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট, সঠিক এন্ট্রি। ভুল এন্ট্রি করেছে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট করেছে, একে ক্রেডিট করতে হবে, রিভার্স এন্ট্রির মাধ্যমে একে ডিলিট করতে হবে বা ক্যান্সেল আউট করতে হবে। তাহলে রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট হবে 1000, বিল্ডিংটা ভুল করেছিল 1000 ডেবিট করে, একে ক্যান্সেল আউট করার জন্য ক্রেডিট করলাম টু বিল্ডিং অ্যাকাউন্ট 1000 টাকা। ন্যারেশন রিপেয়ারিং চার্জেস অফ এ রুম হ্যাজ বিন চার্জ টু বিল্ডিং অ্যাকাউন্ট কমা নাও রেক্টিফাইড, যা আছে পুরো লিখতে হবে ন্যারেশনে, কমা দিয়ে নাও রেক্টিফাইড। নেক্সট এন্ট্রি 5 নম্বর, গুডস ওর্থ ₹1000 উইথড্রন বাই দ্য প্রপাইটার হ্যাভ নট বিন রেকর্ডেড ইন দ্য বুক, এটা এন্ট্রি হয়নি। গুডস ওর্থ ₹1000 উইথড্রন করেছে প্রপাইটার, এটা এন্ট্রি হয়নি। ফলে ভুল ঠিক কিছু আমার চিন্তা করতে হবে না, যেটা সঠিক এন্ট্রি সেটা করতে হবে। সঠিক এন্ট্রি কি, প্রপাইটার যদি গুডস তোলে তাহলে প্রপাইটারের নাম না লিখে তাকে ড্রয়িংস লিখতে হয়, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস কমে যাচ্ছে টু পারচেসেস অ্যাকাউন্ট 1000 টাকা। গুডস উইথড্রন বাই দ্য প্রপাইটার হ্যাভ নট বিন রেক্টিফাইড ইন দ্য বুকস কমা নাও রেক্টিফাইড। এইবার এই অঙ্কগুলো আমাদের এরকম জার্নালের ছক কাটতে হবে, এইটার জন্য নম্বর পাওয়া যাবে। ওয়ার্কিংয়ের জন্য কোনো নম্বর নেই, ওয়ার্কিং নিজের বোঝার জন্য করতে হবে, নিজে ওয়ার্কিং না করলে বুঝতে পারবে না, যার জন্য ওয়ার্কিংটা করে নিতে হবে। অঙ্ক এটা এর জন্য নম্বর আসবে। জার্নালের ছক কাটতে হবে, ইন দ্য বুকস অফ রেক্টিফিকেশন জার্নাল এন্ট্রি ডেট পার্টিকুলার্স LF অ্যামাউন্ট টু পিস ওপরে ডেবিট ক্রেডিট। 1 নম্বর যে জার্নাল আমি করেছি রামস অ্যাকাউন্ট ডেবিট টু রাজুস অ্যাকাউন্ট, ন্যারেশন পরপর করে 1-2 করে পেন্সিলের দাগ দিয়ে একটা করে ঘর বন্ধ করে দিতে হবে। এরকম করে রেক্টিফিকেশন এন্ট্রি করবে। আজকে আমি অ্যাকাউন্ট মিস্টেকটা করালাম, পরের দিন আমি বুক মিস্টেক করাবো, তারপর দিন ওভারকাস্ট আন্ডারকাস্ট করাবো, তারপরে মিক্সিং যে প্রবলেম 4 রকম নিয়ম আমি করাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশান আসবে না, তাহলে সাবস্ক্রাইবটা মাস্ট। সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা অঙ্ক নোটিফিকেশানে পেয়ে যাবে। আর যদি ভিডিও বুঝতে কোনো অসুবিধা অঙ্ক কমেন্টসে জানাবে, বুঝিয়ে দেবো।